আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে অবস্থানরত পাঁচ ব্যাংকের সকল গ্রাহক এবং দেশের এই পাঁচ ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত, গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া নিয়ে পায়তারা। এই বিষয়টি এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব। যদিও নিউজটির মধ্যে একটু দুঃসংবাদ জড়িয়ে রয়েছে, একটু মনোযোগ সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। দুঃসংবাদটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি। দুঃসংবাদ তাদের জন্যই সবচেয়ে বেশি যারা এই পাঁচ ব্যাংকে কর্মরত অবস্থায় রয়েছেন। যাই হোক, বিস্তারিত নিউজটি আমি আপনাদের মাঝে তুলে ধরার আগে একটি কথা, যারা এখন পর্যন্ত নিউজটি দেখলেন তারা আমাদের এই নিউজে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমাদের পরবর্তী নিউজগুলো তৈরি করতে আগ্রহ জাগে। অর্থনৈতিকভাবে দুর্বল পাঁচটি শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় অংশ হিসেবে বেতন ও অন্যান্য সুবিধা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকগুলোর চরম তারল্য সংকট ও আর্থিক অনিয়মের কারণে কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে বেতন ভাতা কমানোর সিদ্ধান্ত কর্মীদের জন্য সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে এবং এটি সামগ্রিকভাবে ব্যাংকিং সেক্টরে অস্থিরতা বাড়বে বলে মনে করছেন। এখন বিষয়টি হচ্ছে, এই পাঁচ ব্যাংকের যারা কর্মী রয়েছে বা কর্মচারী-কর্মকর্তা রয়েছে তাদের বেতন ভাতা কমানো, এই বিষয়টি কতটি যৌক্তিকর, এই বিষয়টি নিয়েও অনেক কথা রয়েছে। তবে এই পাঁচ ব্যাংক আমানতের টাকা থেকে এতদিন তাদের কর্মচারী-কর্মকর্তাদের বেতন দিয়ে আসছে, কিন্তু আমানতকারী গ্রাহকরা এই পাঁচ ব্যাংক থেকে বিগত প্রায় এক বছর ধরে কোনো টাকা তুলতে পারছে না। যদিও প্রথম দিকে কিছু টাকা তোলা গেছে, 5,000 10,000 করে, কিন্তু এখন একেবারেই বন্ধ রয়েছে এই পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা দেওয়া। আমরা অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের বক্তব্যে শুনেছিলাম, এই মাসের শেষ নাগাদ গ্রাহকরা আমানতের টাকা ফেরত পাবে সর্বোচ্চ 2 লক্ষ টাকা করে। যাদের 2 লক্ষ টাকার কম তারা পুরোটা তুলতে পারবে, কিন্তু আজকে এই মাস শেষের দিকে চলে এসেছে। এখন পর্যন্ত এই সপ্তাহ শেষ হতে চলল আজকে, এখন পর্যন্ত এই গ্রাহকরা তারা তাদের আমানতের একটি টাকাও ফেরত পাচ্ছে না। আমরা জোর দাবি জানাচ্ছি, এই পাঁচ ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা অতি দ্রুত ফেরত দেওয়া হোক। বিশেষ করে আমরা দেখেছি এই পাঁচ ব্যাংকের গ্রাহকদের ধৈর্য। অনেক খাতে অনেক সেক্টরের হালকা ছোটোখাটো বিষয় নিয়ে আন্দোলনের মতো একটা অবস্থা বিরাজ করেছে, কিন্তু এই পাঁচ ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহক এখন পর্যন্ত তারা তাদের ধৈর্যের পরিচয় দিয়েছে। হয়তো আমাদের কাছে যেরকম কমেন্ট আসে সেই কমেন্টের উপরে ভিত্তি করে বলা যেতে পারে এই ধৈর্য আর বেশি দিন থাকবে না। এই আমানতকারীদের আমানতের টাকা অতি দ্রুত ফেরত না দেওয়া হলে, অর্থাৎ ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক, এই পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের আমানতের টাকা অতি দ্রুত ফেরত না দেওয়া হলে হয়তো বাংলাদেশে বড় ধরনের কোনো আন্দোলন বা এরকম কিছু সৃষ্টি হতে পারে। তো আমরা গ্রাহকদেরকে ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাবো, কারণ আমানতের টাকা ফেরত দিতে চেয়েছে সরকার, সেটি প্রক্রিয়াধীন রয়েছে, অতি দ্রুতই ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে। এ কারণেই এতদিন যেহেতু আপনারা ধৈর্য ধরেছেন, তাদের জন্যই আমি এই কথাটি বলছি। যারা আমাদের কমেন্টে বলছেন আন্দোলন করতে হবে, আন্দোলন করবেন, বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও আমরা দেখেছি অনেক সময় ব্যাংকে গিয়েও হয়তো ব্যাংকের কর্মচারী কর্মকর্তাদের সাথে গ্রাহকদের বাকবিতণ্ডা দেখেছি। এজন্য আমরা আপনাদেরকে বলবো, আপনারা আর একটু ধৈর্যের পরিচয় দেন। অতি দ্রুতই হয়তো এই ব্যাংকগুলোর মাধ্যমে আপনারা এই ব্যাংকগুলোর একীভূতর মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংকের থেকে আপনাদের আমানতের টাকা তুলতে পারবেন।
যাই হোক, যারা এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখলেন তাদেরকে বলবো পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বিশেষ করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।